আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশের বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি দেশে আসছিলাম, দেশের থেকে এখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বাড়ির সবার জন্য মায়া লাগতেছে, আপনাদেরও সবার মায়া আছে। সেই জন্য বলতেছি, রাসেল ফাইবার নামে যে সাপটা বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের। আমার এলাকাতে আমি নিজে শুনি নাই এবং দেখিও নাই। মানে মসজিদে, মাদ্রাসায়, নেটওয়ার্কে সব জায়গায় বলতেছে যে রাসেল ফাইবার যে সাপটা, ওইটা খুবই ডেঞ্জারাস সাপ এবং ওইটা হঠাৎ করে বাংলাদেশে দেখা দিছে। ওই সাপটা হচ্ছে আপনার ডেঞ্জারাস, ঠিক আছে, কিন্তু আপনার বাড়ির আশপাশগুলা আপনি পরিষ্কার করে রাখবেন, আপনার ঘরের আঙ্গিনাগুলা পরিষ্কার করে রাখবেন। আপনার ছেলে সন্তানদেরকে আপনি সতর্ক জারি করে দিবেন যে এই সাপটার সমস্যা, তোমরা কখনো এই সাপের আশপাশে যেও না। তোমরা এই যেভাবে মানে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, সুন্দরভাবে থাকা যায়, ওইভাবে তোমরা থাকবা। ওটা আপনার ঘরেও দুয়ারে বলে দিতে হবে। বর্তমানে ঠিকই বলছে, রাসেল ফাইবার যে সাপটা, ওটা অনেক ডেঞ্জারাস সাপ। এটা আপনার যে ঝড় তুফান হয়েছিল, ঝড় তুফানের সময় এটা আসছে বাংলাদেশে। এটা ওই যে বৃষ্টির পানির সাথে পড়ছে, এটা ঝড়ের পানির সাথে এটা বাংলাদেশে পড়ছে। সেই জন্যে পুরা বাংলাদেশে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। কোথায় যে আছে কেউ বলতে পারবে না। আপনি বলতে পারেন যে আপনি বিল্ডিংয়ে থাকেন, আপনি নিরাপদ, আপনিও নিরাপদ না। আপনিও ভালো করে আপনার সব কিছু পায়ে পরিষ্কার করে আপনি ঘর দুয়ারের সতর্ক জারি করে দিবেন যে চারিদিকে আপনি পায়ে পরিষ্কার রাখবেন। আপনার ছেলে সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকে সতর্ক করে দিবেন যে সাপ বর্তমানে দেখা দিচ্ছে। এটা মানুষকে ভয় করে না। এটা অন্য সাপ, আমাদের যে দেশের যে সাপগুলো আছে ওরা মানুষকে ভয় করতো, আর এখানে ওরা চলে যেত, পালাইতো মানুষ দেখলে, মানুষের শব্দ শুনলে। আর এই ফাইবার সাপটা মানুষের শব্দ শুনলে সে তো পালায় না, সেটা আরও অ্যাকশন নিতে চায়, মানে উল্টা আসে, মানুষের দিকে ফিরে আসে। তো সবাই ভালো থাকবেন। আর এই কথাটা হচ্ছে এটাই, আপনারা সবাই সতর্ক থাকবেন। বাংলাদেশের সকল ভাইরা, বোনেরা, সবাইকে বলতেছি আপনারা সতর্কভাবে বসবাস করুন, আশপাশ পরিষ্কার রাখুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।